এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিই। আজ বলতে গেলে বাসি রান্নাতেই আমার দিনটা কেটে যাচ্ছে, তার উপরে দুধ পড়ে গিয়ে কি অবস্থা। কয়দিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে, কি ভালো লাগছে। সকাল থেকে এখনো মাথা আশ্রায়নি, কেন বলো তো? ভিডিও এডিট করছিলাম, আর কি কাজ। আর নাকি আমার কোনো কাজ নেই। আমার কথা বসে বলে তোর কথা যখন দেখি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, তাহলে আর কাজগুলো কে করে গো বন্ধুরা? তার বলার সে বলবে, আমি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। ভাবলাম তাড়াতাড়ি কাজ বাজ করে নেবো, কপাল না থাকলে আমি কি করবো? দুধ পড়ে কি অবস্থা, দুধের গঙ্গা। আমার স্বভাব জীবনেও যাবে না। আমি দুধ বসিয়ে গেছিলাম বারান্দাতে, এসে তোদের সাথে কথা বলছিলাম, এসে দেখি দুধ পড়ে গেছে। আমি সত্যি কিছু বলার নেই। আমি যদি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি তাও দুধ পড়বে, আমি যদি গ্যাসের থেকে দূরে যাই তাও দুধ পড়বে। জানি না এটা আমার সাথে কেন হয়, তোমাদের কারোর সাথে হয় কি না অবশ্যই কমেন্টসে জানিও। মাঝে মাঝে আমার খুব রাগ হয় নিজের পরে, ভাবি যে কেন আমি সরি, কিন্তু ঠিক ওই সময়টাতে না আমি যে করে হোক সরেই যাব। আর বাই চান্স যদি গ্যাসের সামনে থাকি, দু একদিন হয়তো দুধ পড়বে না, কিন্তু বেশিরভাগ দিনই দুধ পড়ে যাবে। এটা যে আমার এত একটা বাজে অভ্যাস, মানে ব্যাড হ্যাবিট, সেটা আমি কি বলবো। সিদ্ধ চাল আমি রাত্রের বেলায় ভিজিয়ে রেখে দিই। অনেক দিন পরে সিদ্ধ চাল পাওয়া গেছে, তোমাদের আগেই বলেছি। রাতের বেলায় ভিজিয়ে রাখলে কি হয়, দুটো সুবিধা হয়। এক তো ভাত করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, অনেক কম সময়ে ভাতটা হয়ে যায়, আর অনেক গ্যাসের কিন্তু খরচা বাঁচে। এইগুলো কিন্তু কর্তামশাই বোঝে না। এখন নাসিকে কয়েকদিন ধরে জন্য ভাইরাল একটা চলছে, মানে জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা, মাথা যন্ত্রণা। হঠাৎ করে কালকে রাতের থেকে আমারও ঠিক একই অবস্থা। রাতের বেলায় প্যারাসিটামল খেয়ে তারপর আমাকে শুতে হয়েছে। আজকে সকালবেলার থেকে আবার যে সেরকম গা ব্যথা, মাথা যন্ত্রণা, কিন্তু কিচ্ছু করার নেই। এই সমস্ত অবস্থাতেই কিন্তু সব কিছুই করতে হবে। আমি না সত্যি কথা বলতে কবের থেকে একটা দিদি খুঁজছি, যদি একটু নিচের পদেও যদি একটু কম করে আমাকে ঘরটা মুছে দিয়ে একটু সাহায্য করে। কিন্তু এমনই কপাল, বলে না কপাল কেউ কারোর নিতে পারে না, আমি খুঁজে পাচ্ছিই না। আর এখানকার এমন একটা অভ্যাস, মানে যারা যে দিদিরা কাজ করে, এরা বেশিরভাগই না পুরো কাজ নিতে চায়, মানে ঝাড়ু, পোছা, বাসন, ডাস্টিং, সব কিছু, কাপড় জামা কাচা, সব কিছু একসাথে নিতে চায়। তা আমার তো অত কিছুর দরকার নেই, আমার শুধু একটু যদি পোছাটা করে দেয় তাতেই আমার যথেষ্ট। কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার কপালটা না এরকমই, বলে না ফাটা কপাল, তাই হলো আমার। কালকের রান্না আছে, কালকের যা রান্না আছে সেটা শুধু একবেলা হবে, দুই বেলা হবে না। এখন তাও একটু প্যারাসিটামল খানিকক্ষণ আগে খেয়েছি, খেয়ে একটু বাইরে বসেছিলাম, তোমরা দেখলে, তোমাদের সাথে গল্প করলাম। তো ভাবলাম যে রাতেরটা শুদ্ধ একবারে করে রেখে দিই। আর তোমরা তো ভালোই জন্য আমি রাতে, বেশিরভাগ রাতেই একসাথে রান্নাটা করে রাখি, মানে রাতের রান্নাটা দুপুরেই করে রেখে দিই। বারবার না রান্নার এখানে আসতে ভালো লাগে না। তরকারির ঝোল গরম হয়ে গেছে, ভাতটা বসালাম, ভাত করা হয়ে গেল। চাটনি ছিল, চাটনিটা গরম করেছি, ডালটা করেছি, আর মাংসের ঝোলটা হচ্ছে গরম। এই গরম করতে করতেই কিন্তু সময় চলে যায়। দেখো মাংসের ঝোলটা গরম হচ্ছে। কালকে না চিকেনে একটু নুন কম ছিল, কিন্তু কেউ কিছু বলেনি, বুঝতে পারিনি না। টিভি দেখতে দেখতে খেলে কোনো অসুবিধা কিন্তু হয় না, অ্যাডজাস্ট হয়ে যায়। এখন গরম করতে বসে একটু নুন দিলাম অল্প করে। আর এই যে আলু পটলের একটা তরকারি, আর এদিকে বেগুন ভাজা। যেহেতু বিকেলবেলা বেরাতে হবে, বুঝতেই পারছো, একেবারে করে রেখে দিচ্ছি দুই বেলা। আর আমি দুই বেলারই বেশিরভাগ করি। ভাবছি বিকালবেলার দিকে গিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে আসবো। জ্বরটা তো প্যারাসিটামল খেয়ে একটু কমছে, কিন্তু গা হাত পাটা এত ব্যথা, যাকেই জিজ্ঞাসা করি এখানে সবারই বলছে যে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা। মানে বোঝাই যাচ্ছে যে এটা ভাইরাল। তার নিজের থেকে নিজে একটু সুস্থ থাকাটা উচিত। বেকারকার প্যারাসিটামল খেলে তো শুধু হবে না, রীতিমতো যদি একটু ডাক্তার দেখানো যায় তাহলে উপযুক্ত ওষুধটাও পাওয়া যাবে। যাই হোক, যেগুলো বাসিপত্র ছিল সেগুলো সব গরম হয়ে গেছে। আর এখন রান্না করব টাটকা রান্না, মানে এখনকার রান্না। তো আজকে এই যে রান্না করছি আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। সয়াবিনটা আমার মেয়েরা ভালো খাবে, কিন্তু আলু পটলটা ওরা খাবে না। এদিকে আলুটা, মানে পটল আলুটা আমার কর্তামশাই ভালো খাবে। তা কত রকমের আমি করবো, ওই জন্য বুদ্ধি করে সয়াবিন, আলু, পটল আমি একসাথেই রান্না করব। আর বেগুন ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে, ওই জন্য বেগুন ভাজাটাও করে নিচ্ছি।
বিছানাটা না ঝাড়া হয়নি আজকে, না গাটা কেমন ম্যাশ করছে। মানে কাজ করছি ঠিকই, কিন্তু সেইভাবে অতটা জুত পাচ্ছি না। কোনটা কাজ এইভাবে করছি, কোনোটা ওইভাবে করছি, মানে যেটা যখন মাথাতে আসে সেটাই তখন করছি। নাহলে মোটামুটিভাবে আমি কিন্তু বাসি কাজ করে তারপর রান্নাঘরে যাই। আজকে সকালবেলায় মেয়েরা স্কুলে যাওয়ার পরে না আমি খানিকক্ষণ বারান্দায় বসেছিলাম, হালকা হালকা রোদ আসছিল, একটু চা কিন্তু একবার আমার খাওয়া হয়ে গেছে। তো এখনও মানে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, আগে যেমন আমি দুবার করে চা খেতাম, এখন কিন্তু কয়দিন ধরে আমি একবারই চা খাচ্ছি। কারণ অনেক দিদিরা আছে যারা বলেছে এতবার খাস না, ভালো না শরীরের পক্ষে। আমিও তাদের কথা রাখার চেষ্টা করছি, আর এটা আমার শরীরের পক্ষেও সত্যি হানিকারক। যতই চা খাই না কেন, 2বার চা খাওয়াটা উচিত না। তো ওই জন্যই একবার চা যখন খাওয়া হয়ে গেছে আর আমি খাবো না। তো এদিকে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আবার যাবো আমি রান্নাঘরের দিকে, ততক্ষণ একটু করে এদিকে করে নিই। আর শরীরটা যদি খারাপ লাগে কোনো কিছু করতে কিন্তু ততটা মন লাগে না। আর যেহেতু বাসি রান্নাটা আছে, ওটাতে গরম টরম করা হয়ে গেছে, একটু রান্নার চাপটা আজকে কম আছে। দ্বিতীয় কমেন্টসটি করেছে ওয়ান্ডারফুলি সোনালি বোন লিখেছে, সুপ্রিয়া দিদিভাই তোমার ভিডিও মাঝে মধ্যেই সময় পেলেই দেখি, বেশ ভালো লাগে, খুব সুন্দর তুমি ভিডিও বানাও। অসংখ্য ধন্যবাদ সোনালি বন্ধু, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বিয়ের আগে দেখতাম আমাদের বাড়িতে, মানে বাপের বাড়ির কথা বলছি, যে যদি কোনো বাসি রান্না থাকতো আমার মা কিন্তু কোনো সময় আমাকে দিত না, বাবাকে তো দিতই না, আমার মা কিন্তু আমাকেও দিত না। আমার মা রীতিমতন দুপুরবেলায় খেত, যদি আরও বাঁচতো সেটাকে রাত্রিবেলায় খেত, কিন্তু কাউকে কোনো সময় দিত না। আমি জিজ্ঞাসা করতাম দিচ্ছ না কেন, বলে তখন বলতো তুই বুঝবি না। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি যে মা তখন কেন এই কথাটা বলতো। আর আমিও কিন্তু সেরকমভাবে বাসি রান্না যত সম্ভব চেষ্টা করি কাউকে না দিতে। যখন দেখি যে মানে অগত্যা কোনো একটা ভালো রান্না আছে, যেমন ধরো মাছের ঝোল আছে, কিংবা চিকেন মটন আছে, কিংবা ডিমের কোনো কারি আছে, যদি মেয়েরা পছন্দ করে তবেই আমি দিই। ওদের কাছে জিজ্ঞাসা করি এটা কালকে রান্না, তোরা কি খাবি? যদি বলে হ্যাঁ তবেই আমি দিই, নাহলে কিন্তু আমি দিই না। প্রথমে ভাবলাম চা খাবো না, এইটুকুনি চা আবার একটু করলাম, মাথাটা না যন্ত্রণা করছে, একদম সামান্য একটুখানি চা করে নেমে আসলাম আবার। চা খাওয়ার অতটা ইচ্ছা ছিল না, কিন্তু মাথাটার মধ্যে ভালোই যন্ত্রণা করছে। এর সাথে সাথে দেখো মার নাম করতে করতে মা ফোন করলো, বললো কী করছিস? মাকে কিন্তু বলিনি যে আমার শরীরটা খারাপ, মাথাটা যন্ত্রণা করছে। একে তো আমার মার নিজেরই পায়ের যে অবস্থা সবটা ভিডিওতে বলা যায় না, খুবই মানে অবস্থা অতটা ভালো না পায়ের, খুবই কষ্ট পাচ্ছে। কিন্তু দেখো আমি মেয়ে হিসেবে কিছুই করতে পারছি না পাচ্ছি যেতে, না পাচ্ছি দেখতে, মানে এরকম মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো। আমার তো মাঝে মাঝে তাই নিজেকে নিজে মনে হচ্ছে, মানে কাউকে বলে বোঝানো যাচ্ছে না। সব কথা তো সবাইকে বলে বোঝানো যায় না, বোঝাতেও পারছি না। তা মার সাথে একটু হাসিতে হাসিতে কথা বলছি, মারও মনটা বেশ ভালো লাগছে, আমারও মনটা ভালো লাগছে। আর এসব কী জানো তো, বলে না জন্ম মৃত্যু মানে 3 বিধাতা নেই, কথাটা একদমই সত্যি। জীবনে কোনো সময় ভাবিনি যে এত হাজার হাজার কিলোমিটার দূরে কোনো সময় আমার বিয়ে হতে পারে। আমি মাকে বারবার বলছি মা ফোনটা রাখো, আমি রান্না করছি। মা বলে না তুই রান্না কর, আমি আওয়াজ পাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি বলছি তোমার অসুবিধা নেই, আমার অসুবিধা আছে, ভিডিও বানাচ্ছি। বলে কোনো অসুবিধা নেই, তুই তোর মতো রান্না কর, ফোন চালু রাখ, আমি এখান দিয়ে বুঝতে পারছি, আমি তোকে ডিস্টার্ব করবো না ভিডিও বানাতে। মানে মারও আজকে মনে হয় একটু ইচ্ছা হচ্ছে আমার সাথে কথা বলার। সব সময় তো সময় হয় না, মন মানসিকতা হয় না। তো ওই জন্য আমিও মার সাথে বেশ কথা বলছি, খানিকক্ষণ ধরে কথা বললাম, একটু হাসি ঠাট্টা হলো, একটু বাবার সাথে একটু কথা হলো। কেন কি আমার বাবা মা আর আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর নিজের বলতে আর মানে বাপের বাড়ির দিক থেকে আমার আর কোনো ভাই বোন তো কেউ নেই, মানে আমরা 3জনই 3জন, এটাই হলো কথা। তো মা সরাসরি বলতে পারছে না তুই আয়, কারণ জানে যে এখানে কাজের চাপ অনেক বেশি, কর্তামশাই ছুটি পাবে না। মেয়েদের স্কুল তো ছুটি করতেই পারবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অফিসের ছুটি তো পাওয়া যাবে না। ওই জন্য মাও সরাসরি বলতে পারছে না, দেখা যাক উপরওয়ালা এখন কি করে। যাই হোক আমি এখন সবজিটা রান্না করছি, একদম সিম্পল সবজি করব, কোনো মশলাপত্র এতে দেবো না, শুধু একটু আমি 5 ফোড়ন দিয়েছি, ব্যাস অতটুকুই। আবার ভাবলাম যে শুধু 5 ফোড়ন দিয়ে করলাম, একটা সবজি করছি, তাও যদি 5 ফোড়ন দিয়ে করি খেতে অতটা ভালো লাগবে না। তা ফ্রিজ থেকে বের করলাম আমি বাদাম, মানে শুকনো যে বাদাম হয় না কাঁচা বাদাম, সেটাকে হালকা মানে শুকনো খোলায় আমি ভেজে বিনা তেলে একটু কম করে রেখে দিই, গ্রাইন্ডিং করে রেখে দিই, তাহলে বেশ যে কোনো সবজিতে দিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়েছি আমি 2 চামচ বাদাম বাটা, শুকনো বাদাম বাটা, কিন্তু এটা কিন্তু খেতে অদ্ভুত লাগে, আর কিন্তু অপকারের কিছুই না, এমনিও বাদাম খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর তারপরে ওদিকে ওটা কুকারে বসিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি হওয়ার জন্য, একটা সিটি হলেই নামিয়ে দেবো। আমার ইচ্ছাই করছে না আজকে যে দাঁড়িয়ে থেকে কষিয়ে রান্না করি, প্রতিদিন তো ইচ্ছা হয় না সব কিছু, সেরকমই আজকে আমার এরকম হচ্ছে। তো বেগুনটা অনেকটাই করছি, বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে বেগুন ভাজা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও।
এখানকার মানুষরা জানো তো কেউ বেগুন ভাজা খায় না, ওরা জানেই না যে বেগুন ভাজা খাওয়া যায়। এখানে বেগুনে ভর্তা খুব খায়, ভর্তা মানে ওই যে বেগুন মাখাটা হয়, এখানে এটা 12 মাস খায় এরা। এরা ভাতের সাথে খায় না। এখানে এক ধরনের আটা পাওয়া যায়, ওটা নাগলি বলা হয়, সেই নাগলির আটা রুটি করে তার সাথে বেগুন ভর্তা খায়, খুব ফেমাস। আজকে কিন্তু আমি একদম সয়াবিনের ঝোলটা সাদামাটা বানালাম, মানে এর মধ্যে পটল আছে, আলু আছে, সয়াবিন আছে, এত হালকা সবজি আমি সয়াবিনের বানাই না। কিন্তু ওই যে প্রথমেই বলছি, নিজের শরীর ঠিক না থাকলে কিন্তু কোনো কিছুই অতটা ভালো লাগে না। মাঝে মাঝে তো ইচ্ছা হচ্ছিলো যাই গিয়ে শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসবে না, কাজ ফেলে রেখে কিন্তু ঘুম একদমই আসে না, একটা অস্বস্তি লাগে কখন কাজগুলো শেষ হবে, তারপর একটু আরাম করে আমি শুতে পারবো। সত্যি কথা বলতে আমি দেখছি যেন কয়দিন ধরে আমার সময়টা খুবই বাজে যাচ্ছে। যেমন ভালো সময় আসলে কিন্তু যথেষ্ট পরিমাণে বোঝা যায়, সেরকমই কিন্তু খারাপ সময় আসলেও বোঝা যায়। ভালো মন্দ সব কিছু নিয়ে প্রত্যেক মানুষের জীবন চলে। করবো না করে অনেক কিছুই রান্না করে ফেলেছি। এই আমার একটা খুব বাজে অভ্যাস, যখন মানে যাই হোক বুঝি না কী কী রান্না করলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত করা হয়ে গেছে, এই দেখো চিকেন কালকে এটা গরম করে রেখেছি, বেগুন ভাজা করলাম, এখন এটা আজকের চাটনিটা কালকের গরম করা হয়ে গেছে। এখানে সয়াবিন, আলু আর পটল দিয়ে কষা কষা বানিয়েছি, আর এটা ডাল, এটা কালকের। এই হলো আজকের দুপুরের প্লাস রাতের মেনু। বাকি থাকলো আটা মাখাটা, বিকালে ডাক্তারের কাছে যাব, তখন এসে কিন্তু আর আটা মাখার ইচ্ছা আমার হয় না। তো ভাবলাম যে আটাটাও একবারে মেখে রেখে দিই, এটাই বা কেন বাদের খাতায় যাবে। তো ঝটপট করে আটা ডাব্বা নিয়েও আমি বসে গেলাম। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। অনেকে তোমরা পছন্দ করো না আটা মেখে রাখা আমিও পছন্দ করি না, কিন্তু অগত্যা একটা কথা আছে, গুতোয় পড়লে ছুঁচোয় নামাজ পড়ে। আটা মাখা থাকলে কিন্তু ফটাফট রুটি হয়ে যায়, সেটা যদি শরীর খারাপও থাকুক তাতেও কিন্তু করে নেওয়া যায়। আর অনেক ক্ষেত্রে যদি আটা মাখা না থাকে, মানে খিদে পাচ্ছে কিন্তু আটা মেখে যে রুটিটা করবো সেই ইচ্ছাটা কিন্তু হয় না, আমার তো হয় না সবসময়। এই দেখো আটা মাখা কমপ্লিট, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো একটা ডাব্বা করে, তাহলে রাত্রে আমার অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো, কেন কি তোমাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া অন্ততপক্ষে আমার পক্ষে এখানে একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে, ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।